বাহ বাহ, আস্তে আস্তে সবই সমস্যা নাই, আমরা আসছি তো সব আশা পূরণ করার লাগে। খুব চমৎকার গান শুনলাম। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মারা যাই। এরপরে কি কয় যে পীর সাবরে গরমের দিন পীর সাব গেছে ভক্তের বাড়ি গেলে তো এখন গরমের দিন বরফ পানিতে গোসল করাইছে, আরেক ভক্ত এটা দেখছে হের বাড়িতে গেছে শীতের দিন যাইলে পরে হেইটা ফিরিস্তে ঠান্ডা পানি বার করে শীতের দিনে গোসল করাইছে, পীর সাব গেছে মারা। এখন কইতাছে কয় বাবাই দি বজনে ঠিকছে না। এখন যে কামটা তুমি করলা এই কামের বিপরীত যদি আমি করি তাইলে যে কি দশাটা হইব একটু ভাবছো? এর বিপরীত দশা কি হবে? গুরুর সামনে যেভাবে কথা বলতেছো আমি কইম একটা হইছে না। এত হার্ড ভাবে গুরুর সামনে কথা বলা কোনো দলিলে নাই। এত হার্ড ভাবে কোন দলিল গুরুর সামনে কথা বলা দলিলে নাই। গুরুর সাথে কথা বলতে হলে কাকুতি মিনতি আরজির ভিতরে বলতে হবে। কারণ একজন সন্তানকে যদি মাস্টার শিক্ষা দেয় তাহলে সেই সন্তানটাকে যদি অভদ্র শিক্ষা দেয় তাহলে সে অভদ্রভাবে আচরণ করে। একজন মুরব্বী মানুষের সামনে গিয়ে যদি কয় এই চাচা এদিকে, এখানে একজন মুরব্বীর সামনে গিয়ে যদি আমার বয়সী একটা ছেড়ায় গিয়া বলে যাই চাচা এদিকে, এটা কি বেয়াদবি হইব না আদব হইব কোনটা? হ্যাঁ, বলতে হবে কাকা এদিকে আসে। এটা দুইটা ধারাই দুইটা। এটি আলাপ না আসলে গুরু শিষ্য ফালার মধ্যে, এই গুরু ভক্ত ফালাতে আলোচনা চলে না। আমি বলছিলাম তুমি এমন কিছু জায়গাতে আমারে টাচ করবা যে জায়গাগুলোতে টাচ করলে আহলে বায়াত এবং আজকের তরিকত সম্বন্ধে কিছু আলোচনা করতে পারি। হ্যাঁ, উঠতে আমার একটা উদাহরণ দিছে, একটা ইশারা দিছে, কয় যে আপনি যে ইন্দা ফুসে আমি জানতাম না, এর লেগে অন ফুসে না। কি কও তুমি জানো? গুরু ভক্ত পালার গান এবং কথা কোন জায়গা থেকে বলতে হয় এটা তো তোমার জানা আছে। না জানা থাকলে আর জানা থাকলে সেটা বলবা, এখানে কোনো নিষেধ নাই। কয় আমার বলে এটা বসে আছে একজন ব্যক্তির, এটা আজকে গানের মঞ্চ না, গানের মঞ্চে গান হবে আর গানের বিষয় তরিকত বিষয় কিছু আলোচনা থাকবে। এনে কি ওয়াজ হইব যন্ত্রপাতি বন্ধ করিয়া? ওয়াজের মঞ্চে কিন্তু ওয়াজ হবে। দাঁড়াই একটা এখন তোমারে ফালা দিছে গুরু ভক্ত, এখন আলাপ কি আমি কি শরীয়ত করতাম? হ্যাঁ, তুমি আমারে গান দিছো, এটা হিন্দু আনি শাস্ত্রের গান দিছো, আলাপ কে হেন করতাম? হিন্দুদের বিষয় বুঝাইতাম আজকে তরিকতের মঞ্চে? এটা আমার কাম না। রাখলাম। এরপরে কি পবিত্র কোরআনে বায়াত হইতে হবে যদি উল্লেখ থাকে তাহলে সেই সূরা কত নাম্বার আয়াত, কেউ নাম্বারের দরকার কি? ডাইরেক্ট উল্লেখ আছে, এটা আমি কইয়াম যদি আমি কম ওই যে মিডিয়া আছে, ডাইরেক্ট কোরআনে বায়াত হইতে হবে, নারী এবং পুরুষ উভয়ের বায়াত হইতে হবে কোরআন অনুযায়ী। সেই আয়াত অসংখ্য জায়গায় লেখা আছে। এরপরে আয়াতের দরকার কি? এগুলা কি আলাদা টাস? ফাহাদ, যে সূরা ফাহাতের মাধ্যমে উল্লেখ আছে, সূরা মায়েদার 35 নং আয়াত থেকে উল্লেখ আছে। এরকম ভাবে বহুত জায়গায় উল্লেখ আছে যে বায়াত নিতে হবে। কারণ মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহই বলছে, হে মুমিন বান্দাগণ তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে মুসলমান এক জিনিস আর মুমিন আরেক জিনিস, এটা বুঝতে হবে। যে বায়াত হইতে হবে কোরআনের উল্লেখ বহুত জায়গায় আছে। সূরা ফাহাদ, সূরা এরকম ভাবে অনেক জায়গায় উল্লেখ আছে। তুমি জিন্দা কোরআন লয়ে যাও, কয়
যে আপনিও মানুষ, আপনার পা হইতে মাথা পর্যন্ত যা আছে আমারও তা আছে। আপনি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আপনিও দুনিয়াতে আসছেন, আল্লাহ পাঠাইছে একজন মায়ের গর্ভ দ্বারা। আমিও দুনিয়াতে আসছি একজন মায়ের গর্ভ দ্বারা। এখন দুনিয়াতে আইসা আপনি গুরু হয়ে গেলেন, আমি ভক্ত হয়ে গেলাম। আপনার পায়রবি আমার কেন করতে হবে? এটার মূল হাকিকত রহস্য কি? এটাই তো জানার বিষয়। হেও মানুষ, আমিও মানুষ, হেলা গুরু হইল না কেন? আচ্ছা আপনারা কাজ করুন, মানুষের কাজ করুন, কয়জন আছেন কইছে? হ্যাঁ, মানে কাজ করে খাইতে হয়। সবাই কাজ করে খায় না? কাজ করে খাই কারো কোনো একটা, এই যে যারা ক্ষেতের কাজ করে, একজনের 100 কাটা মাটি আছে, ওই জায়গায় গিয়ে একজনের মাটি নাই, বেড়া র লাগাই গে না, হে বেড়ার আছে দেখে লাগানি লাগে আমার। আচ্ছা, এক বেড়া মনে করেন যে একটা গার্মেন্টস করছে, গার্মেন্টস এর মালিক কি গার্মেন্টস কাজ করে? শ্রমিকে কাজ করে। তো হেই বেড়া আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর সৃষ্টি, আপনি শ্রমিক হইলেন, হে বেড়া মালিক হইল কেন? এখন আগে তোমার বুঝতে হবে গুরু জন্মগত না প্রেরিত। একটা হইলো এই যে মানুষ যারা চেয়ারম্যান, একটা হইলো সিলেকশন আর একটা হইলো ইলেকশন। একটা হইলো সিলেকশন আর একটা হইলো ইলেকশন। ইলেকশন হইলো আপনার এলাকার মাধ্যমে আপনি একটা চেয়ারম্যানই প্রার্থী হয়ে দাঁড়াইলেন, 20,000 ভোটে আপনি ফাঁস করলেন, আপনি চেয়ারম্যান হইলেন। আর আপনি যদি ভোট আপনি 500 কম পান, আপনি ফাঁস করতে পারবেন না। এটা হইলো এক ধরনের ইলেকশন। আর সিলেকশন হইলো প্রধানমন্ত্রী সংসদ থেকে বয়া করে দিব অমুক এই মদন কাইটাল বাজারের ছাত্র নেতা। এটা হলো প্রধানমন্ত্রী ডাইরেক্ট ওই জায়গা থেকে সিলেকশন, যে অমুক মদনের এমপি, এটা প্রধানমন্ত্রী থেকে সিলেকশন করে দিছে। এখানে কোনো ভোটের প্রয়োজন নাই। এটা হইলো সিলেকশন আর ইলেকশন। গুরু হইলো সিলেকশন, গুরু ইলেকশন না। এখন গুরু সিলেকশন, গুরুকে মানুষ বাবাও যাবে না। গুরুকে যারা মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে, হেরা একেবারে ডাইরেক্ট নির্ভেজালি কাফের। এখন এই ইউটিউবে যাইতেছে আমার নামে কেউ কিছু করুক, গুরু ধরতে হবে কেন? কারণ একজন হইল প্রকৃত মানুষ আর একজন হইল আকৃতি মানুষ। একজন গুরু যিনি, তিনি হইল প্রকৃত মানুষ, আর যিনি ভক্ত তিনি হইল আকৃতি মানুষ। একজন জ্ঞান শূন্যহীন মানুষ, একজন জ্ঞান ওলা মানুষের কাছে গিয়া তাবেদারি করলে তার জ্ঞান চক্ষু ফুটানোর জন্য। এটাই মূল লক্ষ্য। নিজেকে চিনার জন্য, নিজেকে বুঝার জন্য গুরু ধরতে হবে। আপনার লক্ষ্য হইল আপনি একজন কোটিপতি মানুষ, আপনার ছেলেরে 5,000 টাকা বেতনে চাকরি করে একবার মাদ্রাসার মধ্যে ইমাম সাহেব, উনার কাছে কেন দিতে হয়? শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আপনি তো কোটিপতি, এবারে তো বেতন ভাই 5,000, একটা মাস্টারের বেতন ভাই 20,000, আপনার কোটি কোটি টাকা সম্পদ। এরপরেও কেন আপনার সন্তান মাস্টারের বেতের বাড়ি খায়া লেখাপড়া শিখতে হয় কেন? কারণ তার ভিতরে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হইলে তার শিক্ষায় শিক্ষিত হইতে হবে। এটাই মূল লক্ষ্য। এখন বাংলা ভাবে একবারে এসছে, বাংলা ভাবে বুঝানির আর ভাও নাই। এখন আমরা কিন্তু পড়ছি একটা বিপদ বাবা, কি এই যে একটা সাইড কইতেছে যে খালি গান গাও, আর একটা সাইড বলতেছে যে পালা। এখন বয়সের সাথে আর পালার সাথে গপ্পের সাথে কোনো মিল পাইতেন না। আজকে আমার এই গপ্পটি সুনীল কর্মকার করতো, শাপলা সরকারের গপ্পটি আলিয়া বেগম করতো, তাহলে সেগুলা গ্রহণযোগ্য হইতো। এই বিপদ মধ্যে আছি, এখন গানটা কেমনে গায়াম আমি বুঝতেছি না। তোর জন্ম মরণ হলে বারণা সাজাওয়া আর হবে না। ও তোর জন্ম মরণ হলে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনারে মাটির দেহ
হবে সোনা নিলে গুরু উপাসনা। ধরতে হবে কেন? গুরু ধরার হাকিকত কি? এখন এই যে কয় যে যারা বিশ্বাস করে না, কিছু মানুষ আছে এরা বিশ্বাস করে না, এটার কারণ কি? এটার কারণ হইল কারণ পৃথিবীটার সৃষ্টি শুরু থেকে এরকম একটা ফেকরার সৃষ্টি হইয়া আছে। এটা তোমার আমার পক্ষে ঠিক করা সম্ভব না। যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করলেন আমার দয়াল নবী, তখন আমার দয়াল নবীর বংশের মধ্যেও কিন্তু কিছু মানুষ সেই দিনে আসে নাই। যেমন জ্বলন্ত প্রমাণ, আমার দয়াল নবীদের দেখে মানুষ বেহেশতে চায় না, দেখে মানুষ দেখে দুজকে যায়, আবার দেখে বেহেশতে যায়। কে? আবু জাহেল দেখছিলেন, ওনার চাচা ছিলেন, এরপরেও সে বেহেশতি না দুজকি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জায়গাটা আগে থেকেই ভেজাল। এইখানে যারা ইয়েজিদি মুসলমান তারা এটার পক্ষে জীবনেও আসবে না, তাদের মগজ দুলাই আদিকাল থেকেই করিয়া দিছে, এরার ব্লাডের মাধ্যমে এই মগজ দুলাই করা আছে। আর যারা হুসাইনি মুসলমান, যারা নবীর কিয়ামের পক্ষে, দুরুদের পক্ষে, যারা আমার দয়াল নবীর আশেক, দয়াল নবীজিকে নূর মানে, ওলিয়া উলিয়াদেরকে জিন্দা মনে করে, ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছে বিভিন্ন জাতির উপরে। আমরা যারা পথভ্রষ্ট মানুষ তাদের উপরে, তাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ যারা, যেমন হযরত খালুসা রহমাতুল্লাহ আলাই যে ব্যবহারটা করা হইল, এটার ভাব অর্থ হইল একজন কালুসা বাবাকে আল্লাহ রহমত স্বরূপ আমাদের মাঝে প্রেরণ করেছে। এটা কয়ে লাভ নাই। গুরু যে কেন ধরতে হবে এই গানটা একটু লক্ষ্য করো। মনরে ওরে লুবি মন, লুবি মনরে দয়ালি গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা। দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে করলে সাধন পালায় সমতার মরণের ভয় থাকে না। তুমি করলে সাধন পালাইব সমন শেষে মরার ভয় থাকে না, নিলে গুরু উপাসনা। মনরে ওরে লুবি মন, লুবি মন মনরে, ও তুই জন্ম লইয়া মানব কুলে, অহংকারে ভুইলা রইলে
মানব জমিন আবাদ করলি না। তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুইলা রইলে, মানব জমিন আবাদ করলি না। দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতেও ফল ধরবে না। গুরু ভক্ত এটা একটা প্রেমের বিষয়, এটার মধ্যে কোনো প্রতিপক্ষ থাকে না, কোনো হিংসা থাকে না, কোনো প্রতিপক্ষ উইটা কোনো প্রতিপক্ষরে ঘায়েল করার জন্য কোনো কিছু কথা বলা সম্ভব হয় না। তাহলে একজন গুরুর দরবারে গিয়ে একজন ভক্ত করব কি যে আমার গুরু কিরম, আজ গুরুগিরিটা টেস্ট করবো। তাহলে এই বেয়াদবিটা একজন ভক্ত শিখে গেল, গিয়া তার গুরুর সাথে গিয়ে সেটা করবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে অভিশপ্ত হয়ে যাবে। একজন গুরুর তরফ থেকে যদি কোনো অভিশাপ প্রাপ্ত, এটাকে কাফফারা বলা হয়, যদি কোনো ব্যক্তি কাফফারা প্রাপ্ত হয়ে যায় তাহলে তার এই দুনিয়ার ইহকাল পরকাল দুনোকালই নষ্ট করে ফেললো সে। এক মন দুধের মাধ্যমে এক ফোঁটা সেনাই যথেষ্ট। গুরু কেন ধরতে হবে? তোমার মাটির দেহ হবে সোনা, নিলে গুরুর উপাসনা, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। তুমি দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া এই আধার ঘরে শিখাই তারে অসাধ্য সাধনা, সাধন করলে পরে পালায় সমন তার মরণের ভয় আর থাকে না। মনরে তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে এই মানব জমিনটা আবাদ করলি না। দয়াল গুরুর দয়া না হইলে তুমি যত বড় কামেল ব্যক্তির ঘরেই জন্ম নেও, দয়াল গুরুর দয়া না হইলে যেমন বলছে সুবৃক্ষ মানে একটা সুন্দর বৃক্ষের মধ্যে ফল ধরবে না। তুমি যত বড় মানুষের ঘরেই, যত কোটিপতি ধনাত্ম ব্যক্তির ঘরে তুমি জন্ম গ্রহণ করো না কেন, একজন গুরুর দয়া ছাড়া তোমার এই বৃক্ষটা যে তোমার তথা দেহটার মাধ্যমে তোমার এই দেহটা পরিচালনা করা সম্ভব হবে না। মনরে ওরে লুবি মন 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 মনরে ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে, প্রেম ফুলে মধু কাইলি না। ওরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে, প্রেম ফুলে মধু কাইলি না। তুমি এক বিন্দু পানি করলে মধু কাম জ্বালা দে রবে না। তুমি এক বিন্দু পানি করলে মধু কাম জ্বালা দে রবে না, নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। হাইরে নিলে গুরু উপাসনা। ভক্তরে যদি
খালি হাতে সারা রাত ফিরাই আপনারা তো ঘরে রাখবাই ভাই। হ্যাঁ একটা কিছু জিজ্ঞানের দরকার না, জিগাইতাম নি। আমার একলার উদ্দেশ্য তো হইতো না, আপনারও আত্মতৃপ্তির প্রয়োজন আছে। বিষয়টা হলো সারা রাতের শেষ এবং ফার্স্ট, একজন ভক্ত শিষ্য থেকে একজন ভক্ত হইতে কয়টা স্টেশন পাড়ি দিতে হয়, তুমি যে ভক্ত হইলা এটা একটু বোঝাইবা। যে একজন শিষ্য ওয়ান ক্লাস থেকে আমার এই ভক্ত পর্যন্ত আসতে আমার কয়টা স্টেশন পাড়ি দিয়ে আসতে হয়েছে, সেই স্টেশন গুলার নাম কি, সেই কর্মগুলা কি করে আসছে। নববিধা ভক্তি এটা দিতে হয় গুরুকে, এটা কিভাবে দেওয়া হয়, সেই নববিধা ভক্তির নাম কি রাখলাম। আরেকটি গান আমি ছোট করে চেন্না সাহেবের করে বসে যাব। এরপরে যদি পালা চলে পালা চালাইবেন, না হলে উঠবা আমার খালি বিচ্ছেদ গান করার চেষ্টা করবেন। তো বিষয়াদি কি আমার দরদি আমারে বলতেছে কথা যেন কেমন হয়ে গেছে, তাই না? আইটেমটা এরকম একটা পরিস্থিতি বুঝাইছে আমার। আসলে কি কই তুই আসোস কে, কই আমি তো আসি না, আমার মুখই আবার। শেখ সাহেব আমার মুখই এরকম, আপনি বুঝুন যে ধমক দিয়া কথা কই না। না আর যদি ওই রকম হইয়া যায় আপনি মনে করেন, তাইলে কিছু করার নাই, যে তো গুরু মানুষ বাংলা জিনিস সাধক রশিদ সরকার কইছে যে ডাক্তার বালা হে কানা চোখ বালা করে দেয়। যদি আপনার কাছে মনে হয় যে দমকের মতো হইছে কথাটা, তাহলে ডাক্তার যদি বালাই হয়ে থাকেন তাহলে কানা চোখটা বালা করে দেন নাকি। বিষয়টা কি, ঘরের মধ্যে দুইটা ভাই, একটা বোন, মা আর তার একটা স্ত্রী বাজার থেকে একটা প্যান্ট কিনে গেছে, প্যান্ট জিন্সের প্যান্ট। ভাই আপনি তো করে নিয়ে আসেন নাই, কমিটির তরফ থেকে আদেশ আসছে, তারা টাকা দিয়ে নিয়ে আসছে, বলছে পালা করার জন্য। আপনি বলতেছেন বাদ দাও, বাদ দিলাম, এখন মানুষ চলে যাবে, আপনি এটা দায়িত্ব নেবেন। কর্তার আদেশে কীর্তন হয়। হ্যাঁ একটা প্যান্ট জিন্সের প্যান্ট কিনা নিয়ে বাড়িতে গেছে, একটু পরছে, পয়রা দেহে প্যান্ট একটু লম্বা হইছে। মাইরা গিয়া কইতাছে মা এই প্যান্টটা একটু কাটটা সেলাই করে দিও তো, 2 ইঞ্চি সেলাই কাটটা দিও। এন চিন্তা করতেছে হাই হাই রে মা আমার অসুস্থ, মারে তো কইলাম যাক মা বাদ থাই, এখন একটু ছোট ভাইটারে কই। ভাইটারে কইছে ভাই তুই একটু এক কাজ করিস, মা তো অসুস্থ, তুই প্যান্টটা 2 ইঞ্চি কাটটা একটা সেলাই করে দিস, সেলাই করে রাখিস, আমি বাজার থেকে আইতাছি। কই আবার কইতাছে ছোট ভাই পড়াশোনা করে, হেরে এই কাজটা দিলাম, এটা তো হইলো না। ছোট বোনটারে কই দর্জির কাজ জানে, আস্তে আস্তে ছোট বোনটারে কইছে বোন তুই একটু আমার এই প্যান্টটা একটু 2 ইঞ্চি কাটটা সেলাই করে দিস, আমি একটু পরবো। পরে ভাবতেছে ছোট বোন এই সেই করবো, 2-4 বাড়ি দিয়া ঘুরবো, এই দর্জির কাজ কখন করবো, একটু এক কাজ করি। আমার মা আমার ঘরের যে স্ত্রী আছে ওরে কইয়া থিয়া যায়, স্ত্রীরে কইছে কই তুমি এক কাজটা কইরো যে 2 ইঞ্চি প্যান্টটা কাটটা একটু সেলাই করে রাখো। কইয়া রাইখা এই বাজারে চলে গেছে, এই বিকাল দিক দিয়ে গেছে, রাত্রে 10টায় বাড়িতে এসে পরের দিন পইরা তো অফিসে যাইবো চইলা। এনে কইছে প্যান্টটা কই, প্যান্টটা বের করার আগেই আপনার ঘটনা ঘটতে গেছে আলাদা। মাই মনে করছে কইতেছে পুলাই কইয়া থেকেছে যতই শরীর খারাপ থাক 2 ইঞ্চি কাটটা সেলাই করে রাখি। হে কাটছে, কাটার পরে কাটটা রাইখা দিছে, কাজ করতেছে। এই সাইডে ভাই কইতাছে বড় ভাই জীবনে কাজ দেয় না, আজকে কাজটা দিছে, এখন আমি একটু কাটটা সেলাই করে রাখি, সমস্যাটা কি? ভাই তো বড় ভাই, হে বড় ভাইয়ের কথা অনুযায়ী হে 2 ইঞ্চি কাটছে। কাইটা এখন ছোট বোনে মনে করতেছে ভাই আমার এত আদর করে, এখন আমি যদি ভাইয়ের কথা না শুনি কেমন লাগে, আমি একটু প্যান্টটা সেলাই করে দিই কাটটা। হেও 2 ইঞ্চি কাটছে। লাস্টে যে ঘরের বউ হে কইতাছে যার কামাই খাই
এনে এই পেনটা যদি কাটটা সিলাই না কইরা দেই আমারে তো বাজার থেকে আমার তো ফাড়াইয়া লাগবে। হেও 2 ইঞ্চি কাটছে। পরের দিন পেনটা চাইছে, কই পেনটা দেও একটু পরে। এই পেনটা বার করছে, এই দেখে কি পেন আর পেন নাই, পেন জাইঙ্গা আজকার পরিস্থিতি জাইঙ্গার মতো হয়ে গেছে। সবকিছু তোর মাইক দেখুন যায় না। তো যাক, আমারও গুরুজি আসলে যে কোনো বিষয়ের একটা পরিবেশের প্রয়োজন। আপনি যে সাবজেক্ট আমার কাছে তুলে ধরেছেন এটা আমি জানি। এই সমস্ত বিষয়ের আদি এই গুরু ভক্তটা যে কি এটার একমাত্র নিগূঢ় রহস্য জানে টাঙ্গাইল আর মানিকগঞ্জের লোকেরা। এটা সমস্ত মানুষে জানে। এই ছোট পোলাপন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ এই গুরু ভক্তের বিষয়টা জানে। আর অন্যান্য দেশে এই পালাটা গায়ে জুত নাই ভাই। এটা যারা সাধক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি তারা জানে। এখানে আমি পালাটা গাওয়ার চেষ্টা করতেছি পঞ্চরস দিয়া। পঞ্চরস দিয়ে না গাইলে অন্যান্য এলাকায় এটা পুষিত না। এই কারণে আমার এই পরিস্থিতি। এটা গুরু ভক্ত পালা দিয়ে আনলিমিট তো কিছু করা যায় না। আনলিমিট সেটা তো হইতেই আছে। তো আমার কাছে প্রশ্ন রেখেছেন, শিষ্য থেকে ভক্ত হইতে কয়টা স্টেশন পাড়ি দিতে হয়? বলতেছে গুরুর সাথে কি প্রেম নাই? গুরুর সাথে প্রেম আছে, ভক্তের সাথে প্রেম আছে। এই প্রেমের মধ্যে চলে গেলে এর মধ্যে আর দ্বিতীয় ব্যক্তির চলাচল ঘটে না। এর মধ্যে 2 থাকতে হয়, 2 থাকতে হয়। 3-এর মধ্যে আসলে সেটার প্রেম থাকে না। তো যাক, আমার কাছে যে প্রশ্নটি রেখেছে অত্যাধিক চমৎকার করে 2টা কথা আমার কাছে জানতে চেয়েছে। 1 নাম্বার কথা তার, শিষ্য থেকে ভক্তের কাতারে পৌঁছাইতে গেলে কয়টা স্টেশন পাড়ি দিতে হয়। আরেকটা প্রশ্ন তিনি রেখেছেন নবদ্বিধা ভক্তি। এই নবদ্বিধা ভক্তি সম্বন্ধে তার জানা দরকার। 2টা সাবজেক্ট রাখছে। 1 নাম্বার প্রশ্নের মীমাংসা করতে চাই। আমি সাপলাক্তার সর্বপ্রথম ছিলাম। আমার দয়ালজি বলছে যে মেয়ে মানুষ কখনো গর্ভবতী, পুরুষ মানুষ কখনো গর্ভবতী হয় না। সাধক বলছে আগে আগে গর্ভবতী, আগে গর্ভ হয় পিতার, পরে গর্ভ মার। এই সব তত্ত্ব জানবি যদি গুরুর কাছে যা। আগে গর্ভ কিভাবে পিতার হয়? আগে গর্ভ একটা প্রত্যেকটা পুরুষ তার এই মস্তিষ্কের মধ্যে কোটি কোটি সন্তান নিয়ে ঘুরতেছে। এটা কি গর্ভ না? এটা গর্ভ না? এই গর্ভ থেকে এই মস্তকের মধ্যে আমি আপনার যখন ছিলাম, ওইটার থেকে যখন আমি আমার বাবা এবং মা যখন মিলনে আবৃত হলো, তাই তো সাধক বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাতে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে যখন চাঁদ লাগে, এক চাঁদ যখন আরেক চাঁদের সাথে লাগে তখন আরেকটা চাঁদের উদয় হয়। সেটা আমি আর আপনি। যখন বাবা মা মিলনের ফলে আমি আপনি আসলাম বাবার মজকপুর থেকে এসে মাতৃ জঠরে ছিলাম। এই জঠরের মধ্যে এই শুক্র বিন্দুটা যখন নারী ভুঁড়িতে পেঁচাইছিলাম, ওই পেঁচানোটাকে বলা হয় তালিবাস্যর প্রতীক। আর ওই মাতৃ জঠর থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম, তখন আমি পড়ে গেলাম এই পেট কাটা মূর্ধন্য স্বর প্রতীক হয়ে গেল শিষ্য সেবক বালক ভক্ত। 4টা কাতার পৌঁছাইয়ে বাবার মজকপুর, মায়ের এই গর্ভ, এই 2টা শিষ্য ভক্ত, শিষ্য সেবক ভক্ত, এই 3টা, এই 5টা কাতার লাস্টে এসে পৌঁছাইলাম ভক্ত। এই ভক্তের কাতারে একটা মানুষ পৌঁছায় গেলে তার মধ্যে কোনো এই প্রশ্ন থাকে না, তার মধ্যে কোনো জানার বাসনা থাকে না। সে গুরুর হয়ে যায়, গুরু তার হয়ে যায়। সে গুরুর হয়ে যায়, গুরু তার হয়ে যায়। এই আমি তার, সে আমার হয়ে গেলে এর মধ্যে কোনো কথা থাকতে পারে না। আর সেই ধারাটা আজকে দিয়েছেন আপনারা। কিন্তু এর মধ্যে আমি বিশাল ঝামেলায় আছি। আমি যদি টাঙ্গাইলে ভাব ধরতে যাই, পাবলিক একটাও থাকতো না।
আমার কতিপয় কিছু বাবাজি যেটা ছাড়া একটাও না। টাঙ্গাইলে কিছু গান আছে, মানিকগঞ্জের গান আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। একটা মানুষ আরেকটা ভাই, এক জাকের ভাই, এই যে ভাই আমার দরদি বলছে কাবা, একজন ভক্ত তার পীরের বাড়িকে একটা ঈদের চাইতে 2টা বছরে 2টা ঈদের চাইতে বেশি গুরুত্ব দেয় তার ভক্তের এই গুরুর বাড়ির একটা উরুসের সময়। একটা জাকের ভাই আরেকটা জাকের ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, একজন জাকের ভাই আরেকজন জাকের ভাইকে জড়ায় ধরে কান্নাকাটি করবে, এটাই সর্বোচ্চ প্রেম। এর চাইতে প্রেম হয় না। এটাই হজ, এটাই যাকাত, এটাই নামাজ, এটাই সমস্ত কিছু এর মধ্যেই পাওয়া যায়। যাক, আরেকটা প্রশ্ন তার আছে, নবদ্বিধা ভক্তি এটা কি? নব শব্দের অর্থ নতুন, নব শব্দের অর্থ নতুন। 9টা ভক্তি কি কি? 2 চোখে 2টা, 2 কর্ণে 2টা, কয়টা হইলো 4টা, নাকে 2টা, কয়টা হইলো 6টা, মুখে একটা, কয়টা হইলো 7টা, গুজ্জে একটা, লিঙ্গে একটা, কয়টা হইলো 9টা, নাকি? হিসাব করতেছেন কি? 2 চোখ, 2 কান, 2 নাসিকা 6টা, একটা মুখ 7টা, গুজ্জে একটা, লিঙ্গ একটা, প্রস্রাবের একটা, পায়খানার দ্বার, কয়টা হইলো 9টা। এই নবদ্বিধা ভক্তির 9টা জায়গায় দেওয়া হয়। আমি আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করলাম, এর মধ্যে আরো বিশাল কিছু আছে, আমার বলার মতো পরিস্থিতি নাই। বেশি কথা কইলে মামলা হইব ভাই। সাধক চান মিয়া সাহেবের একটা গান করি, ধন্যবাদ। সকল দুঃখ করি তাদের সম্বন্ধে আমার এই দরদির কাছে এই একটা সাবজেক্টই জানার থাকবে, এই কথা দিয়ে শেষ। পালার একটা মীমাংসা আছে, হঠাৎ করে মাঝ রাস্তায় বাদ দিলাম, এটা হলো না। এই জানাজার বিষয় দিয়া এটাকে শেষ রাখবো, কারণ একটা মানুষের জানাজা পড়াইলে তার আর কোনো পালা থাকে না। থাকে কি? কোনো পালাই থাকে না, শেষ। বলছেন একটা পালা আসা আর একটা পালা যাওয়া, এটা সর্বোচ্চ পালা। এই পালার কাছে কোনো পালা টিকসই হয় না। তাই আমি আমার দরদির কাছে জানতে চাইবো, যারা মৃত তারা জীবিত, যারা জীবিত তারাই মৃত। আমার জানা দরকার, এই যে এখানে আমরা সকলেই আছি, আমরা জীবিত, কিন্তু এদের মধ্যে জীবিত কে, এদের মধ্যে মৃত কে? আর কোন ব্যক্তিকে জীবিত বলা হয়েছে, কোন ব্যক্তিকে মৃত বলা হয়েছে? আর যদি এটা জানাজা পড়ানো হয়, তাহলে এই জানাজার দোয়াটা কি? শরীয়তের মানুষরা যে জানাজা পড়ায়, যে দোয়াটা বলে মিনহা খালাকনাকুম, এটা দিয়ে যে বিষয়টা পড়া হয়, আমার জানা দরকার এই সাবজেক্টটা এইরকম কোন দোয়া মারিফতের মধ্যে যারা এই মারিফতওয়ালা ব্যক্তি তাদের জানা যায় কোন দোয়া, এরকম দোয়া কোনো আছে কিনা আপনার কাছে, এই তো জানা দরকার। আর বেশি কিছু না, এইটা দিয়ে আজকে আমাদের পালা মীমাংসা হবে, প্রত্যেকের জানা দরকার আছে। ধন্যবাদ। সাধক বলেছে, যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ধরে বলো, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাতে পরাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর পূজা হবে। প্রেম 5 প্রকার, শান্ত সূক্ষ্ম দাস্য বাৎসল মধুর। শান্ত প্রেম চলে পিতা মাতার শোনে, সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম চলে গুরু শিষ্যের শোনে, বাৎসল্য প্রেম চলে বন্ধু বান্ধবের শোনে, মধুর প্রেম চলে স্বামী আর স্ত্রীর সাথে। 5 প্রকার প্রেম 5 ভাগে বিভক্ত। সূক্ষ্ম প্রেমকে সূক্ষ্ম প্রেম করতে হয় মুর্শিদের সাথে। সূক্ষ্ম প্রেমের মুর্শিদের সাথে কখন পালা চলে? আল্লাহর সাথে পালা চলে, আল্লাহর সাথে পালা চলে না। তাই তো লালন সাইজি বলেছে, রূপ কাষ্টেরই নৌকা খানি, ওই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা ফকির লালন কয় না, পবিত্র কুরআনে কয়। কুরআনের সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ তোমরা আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, আল্লাহর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকামী হইতে পারো। নৈকট্য বলতে একজন কামেল মুর্শিদকে বোঝায়। তাহলে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। যদি তাই হয়, আজকে নয়ন শেখ আমার সাথে পালা করতেছে গুরুর ভূমিকায়, তাকে আমার গুরু বলে, নয়ন শেখ বলে ধরা যাবে না, তাকে আমার 4 তরিকার যিনি মুর্শিদ লতিফ খান, তাকে ভেবে আজকে তার সাথে পালা করতে হবে। আর গুরুর সাথে কোনো পালাই চলে না, গুরুর সাথে শুধু প্রেম চলে। আর এই প্রেম নিয়ে যদি থাকি, তাহলে আমাদের অনেকের পোষাইতো না, এটা নিয়ে বিপদে আছে আমি। তো যাক,
একটা গান করতে চাই সাধক চাঁদ মিয়া সাহেবের। দেখেন সাধক গানটার মধ্যে কত সুন্দর একটা কথা বলছে। ধন্যবাদ। তো গুড়াগাড়া বিষয় কিন্তু আগেরটাই। আবার একটা শাস্ত্র দিছে, শুনছেন নি? হ্যাঁ, আবার একটা শাস্ত্র দিছে। এখন যদি আমি কিছু কইব যে এই নয়ন শেখ শিল্পীরার সাথে এরকমই করে, তো গুরু হইয়া ঠেকছি। যে আগে কইছি গুরু মানে যে দুনিয়ার সব বোঝা মাথাত লয়ে ঘুরা আর একটা কেটকেটানির বাউল। তখন একটা কই কি এক লোকের আপনার একটা চোখ নষ্ট হয়েছে, এই চোখটাতে কিছু দেয় না। না দেখলে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেবরে গিয়া কইতেছে, কয় ডাক্তার সাহেব আমি তো এই চোখটাতে কিছু দেখি না, তাহলে এখন কি ভাই কি করন? তোর তো এই চোখটা নষ্ট হয়েছে রে, তোর এই নষ্ট চোখটা যদি তোর এনে তাহে তাহলে বালা চোখটারও কয়েকদিন পরে নষ্ট করবো। এখন কইতেছে তাহলে কি করেন? কয় এই চোখটা উড়াই আনি লাগবো, নাইলে এই নষ্ট চোখটাই তোর বালাটারও নষ্ট করবো, পরে আর দুইটাতে দেখতে না। এখন ডাক্তারের কথা লই আহে তো এক চোখ উড়াইলছে, উড়াইলে এখন বাড়িত গেছে মানুষের সামনে যাইতে না, চোখ এটা নাই, গাতা দেখা যায়। পরে আবার কয়েকদিন পরে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আইসি আপনার না বালার লাগিয়ে আপনি আমার চোখটা উড়াই দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখন তো এই চোখটা গাতা দেখা যা, তখন তো মানুষের সামনে আমি যাইতে না। একটা ব্যবস্থা যদি করে দেন, একটা অন্য হাতে একটা চোখ যদি লাগাই দিতেন, চোখটা জায়গাটা পুরনো হয়ে থাকতো। এখন কয়েকদিন পরে আজ বেড়ায় মানুষের চোখ আর মিলাইতেছে না, গিয়া এক মাড়তে ছাগল ধরিয়া না ছাগলের চোখ কয়া রেখে দিছে। এখন ছাগলের চোখ কয়া রেখে দিলে এই কইছে রে যে কয়েকদিন পরে জানা লেগে গেছে, এখন মানুষের চোখ আর পাইছে না, ছাগলের চোখ দিছে কুইলা লাগাইয়া। কয় যে এক সপ্তাহ পরে বেন্টিস কুইলা তুই বাড়ির জায়গা বাইত ফাড়াই দিছে। এখন তাই খালি এবার ডাইন বা কাইতয়া, আর এই ডাইন চোখটা দেখে খালি দেখে ঘাস, ওইটা ছাগলে অন ভরছেনি। আর এক বিহদ তাহে ডাইন বাই কাটতে, ছাগল কিন্তু ডাইন বাই কাটতে তাহে, ডাইন বাই কাটতে তাহে। এখন গেছে এবার ডাক্তারের কাছে, কে কই দেখো ডাক্তার সাহেব আমার আগেই বলা আছেন চোখ নষ্ট আছেন, এটাই বলা আছেন, আমারে বাইলটা চোখ উড়াইছুন, উড়াইলে পরে এখন দেখি না এক চোখ গাতা, আমি কইছি আর একটা চোখ লাগাই দিতাই, এখন কি লাগাই দিছেন? আমি খালি ডাইন বাই কাটতে তাই আর খালি ডাইন চোখটাতে ঘাস দেখি। ডাক্তারে কই তোরে লাগাই দিছি ছাগলের চোখ, তুই ঘাস দেখতে না তো মানুষ দেখবে? কে কয়াম গান শুনলাম, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ নামে কাফের হইয়া আমি যেন মইরা যাই। আপনারে আমি একটা অনুরোধ করব, এটা শিল্পীর বাইরে যে গানটা আপনি করছেন, আপনি এই গানটা কোন বাউল মঞ্চে আসলে আমাদের মতো শিল্পী গায়া হজম করানো সম্ভব না, কারণ এখানে অনেক মানুষ মস্তিষ্কের মাধ্যমে এই কথা ঢুকবে না, তারা এটা শুনে বিভ্রান্ত হয়ে যাবে, কারণ সাধকের কিছু কথার কিছু ভাব আছে। এখন ধরেন কাফের কাকে বলে আখ্যায়িত করত? যারা নবীজির দুশমন, যারা নবীজির দুশমন ছিল, যারা নবীজির বংশের উপর আঘাত আনতো, তাদেরকে কাফের বলতো। এখন এই গানটার মধ্যে পরিষ্কার একটা শব্দের দের ফের নাই, কয়েকার কাফের উন্তুস্তর কাফের শব্দটা কিন্তু সূক্ষ্মভাবে সে প্রয়োগ করছে। কাফের শব্দটা এটা হইল একটা আল্লাহর নাফরমানি যে ব্যক্তি, তাকেই কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। এখন এই কাফের হয়ে আপনি বাঁচতে চান,
এটার ভাব রহস্য আসলে এই সমস্ত গান এটার যে রশিদ সরকার লেখছে উনার আমলে এটা উনার জন্য ওইটা গ্র্যান্টেড ছিল, কারণ উনি এটা কোন মাইন্ডে থেকে লেখছে এটা উনি ভালো জানে, এটা আমার মাইন্ডে পড়ে না। আমার কাফের হওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, আমি মুর্শিদ প্রেমের গোলাম হয়ে থাকবো। একজন আল্লাহর ওলির গোলাম হতে চাই, আমি কাফের হইতে চাই না। কাফের শব্দটার ভিন্ন বিষয়, গোলাম হওয়া যায়, কাফের হওয়ার দরকার নাই। আমি একজন মুর্শিদের গোলাম হয়ে থাকবো আর আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহ যদি এই দেখেন এখন কোরআন কি কয় দেখেন, আল্লাহ বলছে আমি তোমারে ভালোবাসবো তখন যখন তোমার আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসবে। এখন আল্লাহ যে আপনারা আমারে ভালোবাসলো, এটা কি প্রেম না? তাহলে আল্লাহর প্রেমের বান্দা হয়ে যাবেন, বাইচা থাকলে আশা করতেছেন না, তাহলে এটা কি আল্লাহর প্রেমের বাইরে আপনি কোন জায়গাটায় যাইতে পারবেন একটু বলেন তো দেখি। আল্লাহর প্রেমের বাইরে আপনি কোন জায়গাটায় যাইতে পারবেন? এটা আপনার সাথে আমার খেলা না। আপনি যে গানটা করলেন এই গানটার মাধ্যমে আমার কথা, আমার প্রশ্ন জাগে, আল্লাহর প্রেমের বাইরে থেকে আপনি কি করবেন? আল্লাহ যদি আপনার সাথে প্রেম না করতে আপনারে বাদ দিত না। আল্লাহ মাটি থেকে উৎপত্তি খাবার আপনি খাইতে পারতেন না, মাটির নিচ থেকে পানি ভাসতো না। আপনার সাথে আল্লাহর প্রেম না থাকলে আসমানকে ছাদ বানাইতো না, আল্লাহ জমিনকে বিছানা বানায় আপনাকে রাখতো না যদি আল্লাহর সাথে আপনার প্রেম না থাকতো। আপনার সাথে যদি আল্লাহর প্রেম না থাকতো তাহলে আপনার জ্বর হইলে জ্বরেই মারা যাইতেন, আপনার জন্য ওষুধের ব্যবস্থা করতো না। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। অপারত ওই অদ্ভুত কিলে অপারত ওই অদ্ভুত কিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইতো জগৎ পরে বিশৃঙ্খলে সুশৃঙ্খলে কি তা চলিত এমন। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে, নিশ্চয়ই স্রষ্টার করুণা মানে দয়া, দয়ার গুণে স্নেহের সঞ্চার হয় পিতামাতার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দে মায়ের স্তনে হবে বলে জীবের জীবন ধারণ। এখন দেখেন আল্লাহর প্রেমের বান্দা ছাড়া কোনো ভাও নাই। আল্লাহ মানুষই বানাইছে প্রেম করণের লাগিয়া, কই কি কই। এই গানটা আপনার আমার জন্য না। এখন কাফের কয় এই মরা মানুষের জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই। এটা আসলে মূল রহস্যটা কোন জায়গায় জানেন? আমি আমার ভাবে জবটা দিয়া দেই, সেটা হইল একজন বেমুরিদ ব্যক্তি কে নিষেধ করেছে রশিদ সরকার তার জানাজায় যেন না প্রবেশ করে, কারণ সে জিন্দা মানুষ। যারা বায়াত নিছে তারা জিন্দা হিসাবে আখ্যায়িত করছে, আর যারা বায়াত নেয় নাই তারা জিন্দা বা মরা কোনোটাই না, তাদের হিসাবের বাইরে। এখানে বলেছে জিন্দা মানুষ কারা? জিন্দা মানুষ কারা? জিন্দা মানুষ হইল তারা যেই ব্যক্তির কল্প জাগ্রত হয়ে গেছে সেই ব্যক্তি জিন্দা। আর মানুষ তো কোনো সময় মরে না। ওলিয়া উলিয়া কোন সাধারণ মানুষই তো মরে না। যদি মরে তাহলে গুরুস্থানের কানি দিয়ে গেলে সালাম আলী দেয়, আসসালামু আলাইকুম হালাল কবর, এটা কারে দেয়? সাধারণ মানুষকে সালাম আলী দিতে হয় আসসালামু আলাইকুম হালাল কবর। ওলিদেরকে সালাম আলী দিতে হয় ওলিদের দরবারের কাজ দিয়া গেলে আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ। আর নবীদের রোজার পাশে দিয়া গেলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এখন কইতেছে কয় যদি মারিফতের নামাজের কোনো এই মারিফতের জানাজার নামাজের যদি কোনো দোয়া থাকে তাহলে সেটা বলবেন, সেটা কিভাবে? আচ্ছা বাবা দেখেন ফেসটা কোন জায়গায় লাগাইছে। আমাদের মারিফত প্রসার ঘটছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর, তথা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে নিয়া যখন মাওলা দান করলো, সেই 6 লক্ষ মানুষ নিয়ে যখন ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে এই জায়গা থেকে মারিফতের একটা সিস্টেম করে দিয়েছে বেলায়েতের। এরপরে এটার প্রকাশ প্রসার ঘটেছে দয়াল নবী বিদায় নেওয়ার পরে। এখন এই আয়াতগুলার যে কাজ, আয়াত যদি আপনি বলেন আয়াতগুলার কাজ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের কালে লাস্ট যে সূরাটা নাজিল হয়েছিল এটার নাম হলো সূরা নসর।
সূরা নসর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের কিছুদিন পূর্বে নাজিল হয়েছিল। এই সূরার মাধ্যমে ব্যাখ্যায় আসছে যে হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়াতে আর থাকতে পারবেন না, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। তো তার যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো যেন তাড়াতাড়ি শেষ করে। এখন আমাদের মূল তরিকা কি? যেমন আস্তে একটু একটু শুনেন, একটু নীরব থাকতে হবে। কাদরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, এরকম ভাবে 4টা তরিকা প্রধান। আমাদের মূল তরিকার নাম কি? আপনার কাছে জীবন ভরা তো শিল্পীরা আর এই প্রশ্ন করলাম, মূল তরিকার নাম কি? মুহাম্মাদিয়া তরিকা। এখন মূল তরিকা যদি মুহাম্মাদিয়া তরিকা হয়, তাহলে আমার দয়াল নবীর যে জানাজার যে আয়াত, যেটা জানাজার যে আয়াত পড়তে হয়, এটা শরীয়তের মাধ্যমে যেটা পড়ে মারিফতে ওটা পড়ে। কারণ কবরে নামাইলে পরে আমার দয়াল রাসূলের কাছে সম্পর্ক করতে হয়। এখানে নতুন কোন আয়াতের আবিষ্কার নাই। যদি সেটা থাইকা থাকে তোমার কাছে, তাহলে সেটা তুমি পড়িয়া শোনাইও, সেটা কোন দলিলের এবং কোরআন থেকে হইলে কোরআন মতে কোনটা। আমার কাছে জানা নাই। আমার কাছে যেটা জানা আছে, যেটা মাওলানারা আমরা জানা যায়, যেটা অংশগ্রহণ করি শরীয়তের মাওলানারা যেভাবে জানা যায় দেয়, আমি যতটুকু জানি এই আয়াত দিয়ে আমাদের জানাজা পড়াইতে হয়। এর বাইরে কোনো আয়াত আমি জানি না। জানা থাকলে তোমারটা তুমি দেয়া যায়, ওর সমস্যা নাই। আর যদি এটা মানো তাহলে এটাই মানতে পারো, কোনো সমস্যা নাই, এটা দলিল। অযত্নে পড়ে আছে, তেল চূড়া ইঁদুরে কাটিয়া টুকরা টুকরা করতেছে। পরে কি কয় জানেন? কয় সত্যি যদি আল্লাহ তাআলার মুখের বলি ইঁদুরে করে কেন বিড়ম্বন? এই কথা কই না মিলাইবেন। এখন কোরআন কি আল্লাহর বাণী না? তাহলে ইঁদুরে যে কায়, এটার মধ্যে একটা প্যাচ রাখছে। এই সমস্ত গান আসলে বোঝানো সম্ভব, কিন্তু এগুলা করা সম্ভব না। এটা ভিতরের কিছু বিষয় থাকে, এগুলা মঞ্চে গাওয়া আসলে এই জন্য আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয়। কারণ কত ব্যক্তির ঘরে কোরআন অযত্নে পড়ে আছে। এখন মানুষ 30 পারা কোরআন মুখস্থ কইরা মাথার মধ্যে লইয়া ঘুরতাছে না, আবার এই কোরআন মাথার মধ্যে রাইখা খারাপ কর্ম করতেছে না। হ্যাঁ, এখানে একটা দিক যায়। আর একটা দিক হইলো আপনি 500 টাকা 5000 টাকা দিয়ে একটা জামা কিনলেন, এটা হইলো আপনার এই সুতা দিয়া বানানো। এই 5000 টাকার জামা রাখার জন্য আপনি একটা 1 লক্ষ টাকা দিয়ে একটা সুকেস কিনলেন, ওয়ার্ডরোব কিনলেন। কিনার পরে এটার মধ্যে আপনি রাখলেন। আপনি এই 5000 টাকার জামা রাখার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটা আলমারি কিনলেন, কিন্তু আল্লাহর মুখের বাণী কোরআন এটারে রাখলেন একটা খাটের উপরে। 5 টাকা দামের একটা খাটের উপরে একটা তেনা দিয়া ফেসায় রেখে দিলেন। 6 মাসে 6 বছরে ওইটার খবর নিলেন না। কিছু বিষয়াদি থাকে, সেই বিষয়াদির উপরে, তবে যে বিষয়াদিগুলা থাকে, এই জন্য আমার এই কথাটা বলা। কারণ আমি শাপলা সরকারের গানটা বুঝছি, ঠিক আছে, কিন্তু আমার জায়গা থেকে আরো অনেক জ্ঞানী মানুষ এখানে আছে, তারা এই গানটা বুঝছে, কিন্তু এখানে কিছু আম মানুষ কিন্তু প্রবেশ করে। আবার দূর থেকে অনেকে গানের বিচার করতেছে, আর একদিন ওয়াজ মাহফিল এটা কইব। এই হইছে হিসাব।